Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো একটা টেবিলের মধ্যে কিভাবে কোয়ারি করতে হয়, কিভাবে কোয়ারি মাধ্যমে একটা টেবিল থেকে কোনো পার্টিকুলার তথ্য কিভাবে বার করতে হয় সেটা আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করছি। দেখুন, আমি একটা টেবিল বানিয়েছি যেখানে কি আছে, রোল নাম্বার আছে, এসটিডি নেম, ডজ, ওয়ার্ড, এক্সেল, টোটাল, এভারেজ, জাস্ট একটা বানিয়েছি। তো এখন আমি এই টেবিলটার মাধ্যমে আপনাদের কোয়ারি করে দেখাবো। তো আমি সর্বপ্রথম এটাকে ক্লোজ করছি, রাইট ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। তো এখন আমি কোথায় যাব? ক্রিয়েট ট্যাব। এই উপরে দেখুন হোম ট্যাব আছে, এই ক্রিয়েট আছে, ক্রিয়েট অপশানে ক্রিয়েট ট্যাবে ক্লিক করব। এখানে যাওয়ার পর আমি এই কোয়ারি ডিজাইন বলে যে অপশানটা আছে, হ্যাঁ, কোয়ারি ডিজাইন, এই কোয়ারি ডিজাইন অপশানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা পপ আপ বেরিয়ে আসবে যেখানে শো টেবিল বলে একটা খুলবে। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টেবিল 1। হ্যাঁ, টেবিল 1 মানে আপনি যে টেবিলটার উপর কোয়ারি করতে চাইছেন সেই টেবিলটা এখানে সিলেক্ট করে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, দিয়ে ক্লোজ করে দেবেন। তো এখানে সেই টেবিলটা দেখাচ্ছে টেবিল 1, যেখানে এই যে রোল নাম্বার, হ্যাঁ, এসটিডি নেম, ডজ, ওয়ার্ড, এক্সেল এগুলো আছে। তো এখন আমি যেটা কোয়ারি করব, এখানে নিচের দিকে দেখুন ফিল্ড, টেবিল, শর্ট, শো, ক্রাইটেরিয়া এগুলো আছে। তো এগুলো অনেক কাজ এই কোয়ারি টেবিল করতে গেলে। তো সর্বপ্রথম আমি কি করব, এই ফিল্ডের ঘরে এরকম ক্লিক করব। ক্লিক করার পর পাশে দেখুন একটা এই যে অপশান মতন আছে, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে নেম, এসটিডি নেম বা হচ্ছে স্টুডেন্ট নেম। এসটিডি মানে হচ্ছে স্টুডেন্ট। তো এখানে এই নেমটা সর্বপ্রথম আগে ক্লিক করবেন। এটা যখনই আমি এসটিডি নেমটা দেখুন দিলাম, নিচেতে দেখুন টেবিল 1 অটোমেটিক চলে এসছে, ঠিক আছে। আর শো এর ঘরে দেখুন টিক চিহ্ন এখানে পড়ে গেছে। এখানে আপনি তার পাশে এই যে ফিল্ডের ঘরে এই যে পাশে এরকম আপনি ক্লিক করতে পারেন। এখানে যাবেন, এখানে ধরুন আরো এই যে ডজ, ওয়ার্ড, এক্সেল এগুলো আছে, যে কোনো একটাতে ক্লিক করবেন। ধরুন আমি এখানে ডজ নিলাম, দেখুন ডজ, এটাও টেবিল 1 এখানে চলে এসছে। তো এখন আমি যদি এই নেম আর এই ডজ এই দুটো যদি দেখতে চাই, কি করবেন, উপরের দিকে যে এই যে রান বলে যে অপশানটা আছে, রান অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন জাস্ট ওই দুটোই শুধু দেখতে পাচ্ছি, এসটিডি নেম আর ডজে কে কত পেয়েছে, ঠিক আছে। আমি আবার আগের কোয়ারিতে আবার ফিরে যাই, ভিউতে যাব, ভিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ডিজাইন ভিউ আবার চলে এলো। এখানে যদি আপনি মনে করেন যে আপনি ডজটা দেখবেন না, তো এই টিক চিহ্নটা তুলে দিন, দিয়ে আপনি রান করুন। দেখুন শুধু নামগুলো শো করছে। আবার ভিউতে গেলাম, ভিউতে গিয়ে ডিজাইন ভিউ, এখানে আপনি এটাতে টিক চিহ্ন দিয়ে দিন। আবার এর পাশে যান, ফিল্ডের ঘরে, এখানে গিয়ে ডজ, ওয়ার্ড নিলাম, এর পাশে গেলাম, এখানে করে এক্সেল নিয়ে নিলাম। এবার আমি রান করছি, দেখুন তিনটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, নেম, ডজ, ওয়ার্ড, এক্সেল, কে কত পেয়েছে সব দেখতে পাচ্ছি, তাই না। তো এখানে আবার ভিউতে গিয়ে ডিজাইন ভিউ গেলাম। এবার ধরুন আমি এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা দেখতে চাই। ধরুন আমি ডজ দেখতে চাই না, এই টিক চিহ্নটা তুলে দেবো, হ্যাঁ, ওয়ার্ডটা দেখতে চাই না, তুলে দিলাম। আমি শুধু এই নেম আর এক্সেল দেখতে চাই, তাহলে নেমের ঘরে টিক চিহ্ন থাকলো আর এক্সেলের ঘরে এই টিক চিহ্নটা থাকলো। এখন আমি যদি রান করি, দেখুন নেম আর এক্সেল আমি দেখতে পাচ্ছি।
আবার ভিউয়ে যাব, ডিজাইন ভিউ করব। আমি আবার ধরুন আমি এখন কি করব, এই যে নামগুলো যে দেখাচ্ছে, হ্যাঁ নামগুলো দেখুন, আমি এখানে রান করি, এখানে দেখুন এ বি মানে এ দাস, এ বি, বি পাল, হ্যাঁ এইসব দেখাচ্ছে। তো আমি যদি এটাকে ডিসেন্ডিং করতে চাই, এটা অ্যাসেন্ডিং হয়ে আছে, তো আমি এই শর্টের ঘরে যাব, হ্যাঁ নেমের যে কোলামটা আছে, নেমের কোলামের মধ্যে যে শর্ট অপশানে এখানে গেলে দেখুন কি কি অপশান দেখতে পাচ্ছি, অ্যাসেন্ডিং অপশান, ডিসেন্ডিং অপশান। অ্যাসেন্ডিং বলতে কি, এ থেকে জেড পর্যন্ত। এ থেকে জেড পর্যন্ত বলতে দেখুন যখন আমাদের ফোন লিস্ট, যখন আমরা ফোনে কোনো নাম যখন সার্চ করি দেখবেন প্রথমে এ দিয়ে নাম থাকে, তারপরে এ দিয়ে নাম শেষ হয়ে গেলে তারপর বি দিয়ে নাম থাকে, তারপর সি দিয়ে নাম থাকে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং করা, এ বি সি ডি করে জেড পর্যন্ত থাকবে। আর ডিসেন্ডিং মানে হচ্ছে জেড থেকে এর দিকে। তো আমি ডিসেন্ডিং করে দিচ্ছি, ধরুন ডিসেন্ডিং করলাম, ডিসেন্ডিং করে যখন আমি রান করব দেখুন এ দিয়ে দেখুন সর্বশেষে আছে, এই যে, তাই না? আর জেডের দিক থেকে দেখুন নিচের দিকে এসছে। আবার আমি ভিউতে গেলাম, ডিজাইন ভিউ করলাম, এখানে আবার আমি যদি অ্যাসেন্ডিং করে দিই, অ্যাসেন্ডিং করছি, আবার আমি যদি রান করি, এখন দেখুন আবার এ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি অন্যরকম এবার কোয়ারি করছি। সাপোজ ধরুন আপনি দেখতে চাইছেন যে ডজে এ থেকে ডজে 50-এর বেশি কে কে পেয়েছে, শুধুমাত্র ডজে 50-এর বেশি কে পেয়েছে দেখতে চান। তো আপনি এইগুলোকে টিক চিহ্নটা তুলে দিন। সর্বপ্রথম ওয়ার্ড আর এক্সেলের টিক চিহ্ন তুলে দিলাম। আর এই ডজের ঘরে গিয়ে ক্রাইটেরিয়ার ঘরে যে সোজাসুজি যে ঘরটা আছে এইখানটাই যাব। এখানে আমি লিখব কি, গ্রেটার দ্যান ইজিক্যাল টু দিয়ে একটা ধরুন 50 দিলাম, যে 50-এর বেশি কে পেয়েছে আমি দেখতে চাইছি, 50 অথবা 50-এর বেশি কে পেয়েছে। তাহলে গ্রেটার দ্যান ইজিক্যাল টু 50 দিলাম, আর কিচ্ছু না, জাস্ট রান করি। দেখুন ডজে 50-এর বেশি যে যে পেয়েছে তার নামগুলো শো করছে। আবার ভিউতে যাব, ডিজাইন ভিউ। আমি যদি এখানে 80-র বেশি দেখতে চাই যে 80-র বেশি কে কে পেয়েছে, তাহলে সেম একই ব্যাপার, গ্রেটার দ্যান ইজিক্যাল টু 80 দিলাম, দিয়ে রান করি। যে 80-র বেশি একজনাই পেয়েছে, কে দাস, তাই দেখাচ্ছে। আবার ভিউতে যাব, ডিজাইন ভিউ করলাম। যদি আমি এখানে 30-এর কম কে পেয়েছে দেখতে চাই, তাহলে এখানে কি করব, লেস দ্যান দেবো, লেস দ্যান ইজিক্যাল টু 30, রান করি। দেখুন 30-এর কম এই দুজন পেয়েছে। ঠিক আছে, আবার ভিউতে গিয়ে ডিজাইন ভিউ করলাম, ফিরে এলাম, এটাকে আমি মুছে দিই। মুছে দেওয়ার পর আমি যদি আবার রান করি দেখুন সব দেখাবে আবার। তো ক্রাইটেরিয়ার ঘরে গিয়ে আমি এরকম ভাবে কোয়ারি করতে পারি। আপনি সেম একইভাবে যদি ওয়ার্ড বা এক্সেলে যদি করতে চান, তো এই ডসটা তুলে দিলাম। ওয়ার্ডটা যদি দেখতে চান, ওয়ার্ডের ঘরে ক্রাইটেরিয়ার যে সোজাসুজি যে ঘরটা আছে, হ্যাঁ ওয়ার্ডটাকে এটা শো করে দিলাম, চেক করে দিলাম। ক্রাইটেরিয়ার ঘরে গিয়ে এখানে গ্রেটার দ্যান দিচ্ছি, গ্রেটার দ্যান, ধরুন আপনি দেখতে চাইছেন যে ওয়ার্ডে 80-র বেশি কে পেয়েছে দেখবেন, তো গ্রেটার দ্যান 80 লিখে দিলাম, রান করি। 80-র বেশি কেউ নেই, তাই নাম দেখাচ্ছে না। আপনি চাইলে একবার দেখে নিতে পারেন টেবিল 1 খুলে, ওয়ার্ডে দেখুন 80-র বেশি কেউ নেই, আছে কেউ নেই, তাই দেখাইনি। আচ্ছা কোয়ারিতে আবার যাই, ভিউ, ভিউ থেকে ডিজাইন ভিউ, হ্যাঁ আচ্ছা এটা মুছে দিলাম ওয়ার্ড। আচ্ছা এক্সেলে দেখি
এক্সেলটা চেক করে দিই, ওয়ার্ডটা আনচেক করলাম, ক্রাইটেরিয়ার ঘরে গেলাম এক্সেলের, এখানে ধরুন আমি এখানে দিই গ্রেটার দ্যান 80 দিই, গ্রেটার দ্যান 80 দিলাম, 80-র বেশি কে পেয়েছে দেখি, রান করলাম, এখানে দেখুন একজন পেয়েছে এক্সেলে 87। তো ভিউতে গিয়ে আবার ডিজাইন ভিউ করলাম। তো এইভাবে আপনি ক্রাইটেরিয়ার ঘরে গিয়ে আপনি গ্রেটার দ্যান বা লেস দ্যান বসিয়ে হ্যাঁ আপনি কোয়ারি করতে পারেন যে কোন সাবজেক্টে কে কত পেয়েছে না পেয়েছে। আবার আপনি যদি কোনো একজনকার নাম দেখতে চান, যে শুধুমাত্র সেই নামটাই দেখতে চাইছেন কোয়ারির মাধ্যমে, তো তার নামটা এই ক্রাইটেরিয়ার ঘরে গিয়ে তার নামটা এখানে লিখে দেবেন। সাপোজ এখানে ধরুন আমি এখানে লিখছি এ দাস, এ দাস যদি থাকে দেখুন এ দাসটা বেরিয়ে যাবে। রান করি, কি বলছে এন্টার প্যারামিটার ভ্যালু, যেহেতু এটা ভ্যালু নাম্বার নয় সেই জন্য এরকম দিচ্ছে। তো এখানে আর একবার আমি এ দাসটা লিখে দিই, ওকে করি, দেখুন এ দাসের বেরিয়ে গেল, ডজে কত পেয়েছে, ওয়ার্ডে কত পেয়েছে, এক্সেলে কত পেয়েছে। হ্যাঁ ভিউতে যাব, ডিজাইন ভিউ করব। তো এটা আপনি কোনো পার্টিকুলার ধরুন আপনার কোনো ডাটা আছে, কোনো একজনকার নাম আমি দেখতে চাইছেন, এইভাবে কোয়ারি করেও আপনি দেখতে পারেন ক্রাইটেরিয়ার ঘরে গিয়ে। হ্যাঁ শর্টে গিয়ে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও কোয়ারি টেবিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন ভিডিওতে, আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।